হলো আপনি প্রিমিয়াম লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন আপনার বিজনেসের জন্য, বিজনেসের কন্টেন্টের জন্য। আর ভিডিও তৈরি করার জন্য যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে এর একটা রুলস SAEDV মডেল সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করব। এর দুইটা বিষয় থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং স্টাইল। মানে আপনি কি ধরনের বিষয়ের উপর ভিডিওটা তৈরি করবেন এবং কি ধরনের স্টাইল থাকবে। শুধু চরিত্র বা বস্তুর নাম দিলে হবে না, সে দেখতে কেমন সেটাও আপনাদেরকে ভিডিওতে বলে দিতে হবে। আমি এখানে সাবজেক্ট এবং স্টাইল, সাবজেক্ট হচ্ছে মূল চরিত্র, এখানে একটা বিষয় রেখেছি, একটা নারকেল হতে পারে। স্টাইল হচ্ছে ভিডিও লুক কেমন হবে, সেটা কি রিয়েলিস্টিক হবে না অ্যানিমে হবে, 3D রেন্ডার হবে, সিনেম্যাটিক হবে, আরো বিভিন্ন ধরনের আছে। এখানে আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়েছি। একটা টিপস রেখেছি, সাবজেক্টের টেক্সচার উল্লেখ করতে হবে, যেমন রুক্ষ বা চকচকে যে সাবজেক্টটা থাকবে সেটা কি ধরনের হতে পারে। এরপর হচ্ছে এতে হচ্ছে অ্যাকশন, কাজ বা গতি, মানে এটা হচ্ছে মোশন। ভিডিওতে কি ধরনের মোশন থাকবে, কি ধরনের মুভমেন্ট থাকবে, এই বিষয়গুলোই হচ্ছে অ্যাকশন। সাবজেক্ট কি করছে, সেটা কোন দিকে যাবে, কোন দিকে পড়ছে বা দৌড়াচ্ছে না বসে থাকবে, এইগুলো হচ্ছে আপনার মুভমেন্ট বা অ্যাকশনের ক্ষেত্রে। এরপর হচ্ছে কিছু ফিজিক্স থাকতে পারে, এই নারকেল বা যে বিষয়টা আছে সেটা ফাটলে কি ধরনের তেল ছিটকে পড়ার একটা ফিজিক্স থাকতে পারে। এরপর হচ্ছে এর বিষয়টা হচ্ছে এনভায়রনমেন্ট এবং লাইটিং। আমরা যে ভিডিওটা তৈরি করব তার এনভায়রনমেন্ট কি হতে পারে বা পরিবেশ কি হতে পারে এবং কোন ধরনের লাইটিং হতে পারে, এগুলো বিস্তারিত ডিসকাস গুলো আমরা আমাদের যে পেইড কোর্স আছে পেইড কোর্সে আমরা ডিসকাস করে থাকি। ব্যাকগ্রাউন্ড কি হতে পারে, গ্রিন স্ক্রিন নাকি জঙ্গলের দৃশ্য বা অন্যান্য কি ধরনের দৃশ্য থাকবে সেগুলো রাখতে হবে। লাইটিং কি থাকবে এটা সম্পর্কে, এটা ব্রাইট, মুডি, সিনেম্যাটিক, ক্লিন, শ্যাডো, আরো বিভিন্ন ধরনের লাইটিং ইফেক্ট সম্পর্কে আছে, সেগুলো বিস্তারিত আমাদের পেইড কোর্স করা হয়ে থাকে। এরপর হচ্ছে মুড, আবহাওয়া কেমন হবে বা রোদ্রোজ্জ্বল বা মেঘলা কি রকম থাকবে। এরপর হচ্ছে ডিতে হচ্ছে ডিটেইলস বা ক্যামেরার কি কি বিষয়গুলো থাকবে। ক্যামেরার বিভিন্ন অপশন থাকে, মিড শট থাকে, ক্লোজ আপ শট থাকে, লো অ্যাঙ্গেল শট থাকে, এগুলো অলরেডি আমাদের পেইড কোর্সের মডিউল 2 তে অলরেডি ডিসকাস করা হয়েছে। যারা পেইড মেম্বার আছে তারা এগুলো সম্পর্কে খুব খুব ভালোভাবে জানে। কি ধরনের মুভমেন্ট থাকবে, জুম, এগুলো আমাদের মডিউল 2 তে ডিসকাস করা হয়েছে। স্পিড কি রকম থাকবে। এরপর হচ্ছে লাস্টে যে বিষয়টা SAEDV, এই সেই হচ্ছে ভি বা ভয়েস ওভার মডেল, সরি ভয়েস ওভার, মানে আপনার ভিডিওতে ভয়েস বা কথা কি হবে, শব্দ কি হবে, সেগুলো এখানে ভি দ্বারা প্রকাশ করা হয়। স্ক্রিপ্ট, ভিডিও চলাকালীন ধরনের ভয়েসের যে ভয়েস থাকবে সেটা মেল হবে না ফিমেল হবে, তার এজ কোন বয়সী এজের ভয়েসটা হবে, টোন কি হতে পারে, এই মিলেই SADV মডেল নিয়ে আমি এটা ফুললি ডিসকাস করেছি। এই বিষয়টা যদি আপনার ধারণা থাকে, আরো বিষয় আপনাদেরকে এখানে মডেল সম্পর্কে বলা হয়েছে এবং মডেলের বলা যাচ্ছে এখানে 10% ডিসকাস করা হয়েছে, এখানে 10% ডিসকাস করা হয়েছে, বাকি 90% আমাদের প্রো কোর্সে ডিসকাস করা আছে অলরেডি। এগুলো নিয়ে আমরা প্রায় প্রত্যেক শুক্রবার প্রবলেম সলভ ক্লাস করে থাকি আমাদের পেইড মেম্বারদের সাথে। তাদের যে সমস্যা থাকে সমস্যাগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি। আপনারা যারা পেইড কোর্সে এনরোল হতে চান আমার সাথে সরাসরি কথা বলতে পারে। কি ধরনের মডিউল গ্রুপে কোর্স কন্টেন্ট গুলো শেয়ার করা আছে। এই পর্যন্ত বা এই মডেল সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে জানাতে পারেন, কোশ্চেন করতে পারেন। এই মডেল সম্পর্কে কারো কোনো যদি কোশ্চেন থাকে কাইন্ডলি একটু জানাবেন। কোশ্চেন করেন, দেখি আপনাদের কোশ্চেন বা কোনো কিছু জানার থাকলে কাইন্ডলি একটু জানাবেন। জি রাহান ভাই বলেন, রাহান ভাই একটু বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ভিডিওটা দেখাবো ভাই, ভিডিও যদি না দেখাই তাহলে হবে না তো। কিভাবে ভিডিও হবে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো, ইনশাল্লাহ দেখানো হবে। কি রেকর্ডেড ভিডিও পাবো আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে?
আমি আপনাদেরকে জানাই দিব, গ্রুপে জানাই দেব কিভাবে আপনারা রেকর্ডটা পাবেন। জি রাহান ভাই বলেন। জি ভাই, আমি কালকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছিলাম না, আহ, আর দেরি হয়েছিল, তাই আর কি। ক্লাস নিয়ে কোশ্চেন করতে চাচ্ছেন? জি ভাই, আপনার আগে এইগুলা আহ, আগে আপনার যে ভিডিও গুলো দিচ্ছিলেন সেটাতে আমরা মোটামুটি বুঝতে পেরেছিলাম। তো আজকের ক্লাস সম্পর্কে বলেন রায়হান ভাই, আপনার পেইড কোর্স না, আজকের ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলেন। পেইড কোর্সে এগুলো আপনি পেইড ক্লাসে বলবেন। না, আজকে তাহলে তেমন একদম করতে নেই। জি ধন্যবাদ। যে ন্যাচারাল কিওর বিডি ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি বলতে আমি এই ক্লাসে নতুন, আমি এগুলো কিছুই বুঝি না, ভিডিও তৈরি করা এআই দিয়ে। এখন আসলে তো এগুলা লং টাইমের দরকার, অল্প টাইমে শেখা কি সম্ভব হবে কিনা, কতদিন শিখতে পারি। জন্য আমি বলছি অনেকে জয়েন করেছে নতুন। আপনি সম্পর্কে নতুন হয়ে থাকেন, আমাদের এআই নিয়ে অনেক রেকর্ড ভিডিও দেওয়া আছে। আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপের পিন পোস্টে কাইন্ডলি একটু চেক করবেন। ওই গ্রুপের পিন পোস্টে রেকর্ড ভিডিও গুলো দেওয়া আছে, আপনি প্রিভিয়াস রেকর্ড গুলো দেখলে বিস্তারিত জানতে পারবেন। আর যদি পেইড কোর্স জানার আগ্রহ থাকে আপনি পার্সোনালি আমার সাথে কথা বলতে পারেন ক্লাস শেষে। জি জি গোলাম মাওলা ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আরে ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি বলতে চাই যে আপনি যে SADV যেটা নিয়ে একটু আগে আলোচনা করলেন, হ্যাঁ, এটি কি আপনার পিন পোস্ট গুলোতে এর ব্যাপারে ডিটেলস কিছু আছে? যদি না থাকে এটা একটু ইলাবোরেট করে একটু বোঝানো যাবে কি? পোস্টের দেয়া নাই, এটা রেকর্ড ভিডিও, এটা নতুন। আমার পেইড কোর্স আছে, পেইড কোর্স এটা দিয়েছি। আর এটা শুধু আপনাদের জন্য, এখানে যারা আছেন এটা 10%, যতটুকু দেখাচ্ছি এটা হচ্ছে 10%, 90% পেইড কোর্সে দেখানো হচ্ছে। আর না, এটা রেকর্ড ইনশাআল্লাহ আপনারা পাবেন, আমি গ্রুপে জানাই দিব আপনাদের। আমি রেকর্ড বলছি না, যদি ইলাবোরেট বলা যেত তার মানে থেকেই যাচ্ছে। ইলাবোরেট অলরেডি দিয়েছি। আপনি কি এখন এর আগে জয়েন করছি? না, ইলাবোরেট অলরেডি করেছি, SAEDV মডেল। এখন যদি আপনাদেরকে ভিডিওটা করে দেখাই তাহলে আপনাদের আরো বেশি। আচ্ছা ঠিক আছে, ভালো হবে দেখান। জি ইনশাআল্লাহ ভিডিওটা দেখাচ্ছি। আরেকজন বলছে KYALVAY, ভাই আপনার কিছু বলতে চাচ্ছেন? নামটা বলতেও পারছি না। জি খালিদ হাসান ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এটা কি ফ্রি ক্লাস নাকি? জি ভাই ফ্রি ক্লাস। এটা কয়দিন থাকবে? আমাদের অলরেডি ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়েছে, আপনি আমাদের পিন পোস্টে দেখতে পারেন। এখান থেকে ইনশাল্লাহ আপনি জানতে পারবেন। আর ফ্রি ক্লাস হলে আপনাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে যে কোন বিষয় নিয়ে ক্লাস হবে, এগুলো অলরেডি জানানো হবে। আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর ক্লাস শুরু করেছিলাম, ইনশাল্লাহ আবার শুরু করব, আপনাদেরকে জানাই দেবো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। যে আমি এখন আর কোনো কোশ্চেন নিচ্ছি না, ইনশাল্লাহ ক্লাস শেষের দিকে আবার কোশ্চেন নেব, আমরা ভিডিওটা দেখাবো। আর এইখানে কমেন্ট বক্সে এক ভাই আছেন খায়রুল হাসান ভাই, উনি কিছু লিখেছেন। আচ্ছা, ওনার কোশ্চেনের জবাব আমি একটু পরে দিচ্ছি। এইখান থেকে যারা ফেসবুক পেজের লিংক দিয়েছেন ইনশাল্লাহ সবারটা আমি দেখবো এখন দেখে। নুরুল আমিন ভাই, উনি আমার পেইড করছেন। নুরুল আমিন ভাই ইনশাল্লাহ দেখবো। ন্যাচারাল কেয়ার বিডি ওনারটা আমি ইনশাল্লাহ দেখতেছি। পেজটা জহির ভাইয়ের পেজ, তারপর ভাইয়ের পেজ, কামাল ভাইয়ের পেজ, আজিজ ভাই, সিরাজুল ভাই, রাকিব ভাই,
আমির হোসেন ভাই, রাকিব ভাই, আব্দুল ওহাব ভাই, নাজমুল সরকার। এখানে একজন আপু লিখেছেন শাহিদা আক্তার, আউটপুটে ওয়াটারমার্ক থাকে, ওয়াটারমার্ক রিমুভ করা যায়, সেটা দেখালে ভালো হতো। এইটা অলরেডি আমাদের পেইড কোর্সে ডিসকাস করা হয়েছে, আপনি কিভাবে ওয়াটারমার্ক ইমেজ থেকে রিমুভ করবেন। এটার জন্য একটা অনলাইন এআই আছে, অনেকই আছে, একটা না, অনেক এআই ওয়েবসাইটের টুল আছে, ভিডিও টুলস, এগুলো আপনি ভিডিও এডিটরের মাধ্যমে রিমুভ করতে পারবেন। অনলাইন এআই টুলস গুলো আছে, এর মাধ্যমে করতে পারবেন। এগুলো ইনশাল্লাহ পেইড কোর্সে ডিসকাস করা হয়েছে। শাহিদ আক্তার ভাই, হৃদয় ভাই উনি লিখেছেন, ভাইয়া এমন কোন ফ্রি এআই টুল আছে যেটা দিয়ে আমি আমার লেখা স্ক্রিপ্টে ভিডিওতে কনভার্ট করতে পারবো। এটা অলরেডি হৃদয় ভাই অলরেডি ডিসকাস করা হয়েছে। আমরা প্রায় 12টা এআই আছে আমার লিস্টে, ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো প্রোভাইড করব, আপনি এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। এরপরে এআই প্রিমিয়াম নিতে চাইলে কন্টাক্ট করুন। ভাই এখানে মার্কেটিং করবেন না প্লিজ। এরপরে ভাইয়া এমন কোন, আচ্ছা ওনার দিয়েছি। এরপর আরেক ভাই আছে রাজু আহমেদ ভাই, ইউসিজি কন্টেন্ট। জি ভাই, ইউসিজি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, এটা একটা ফ্রি ক্লাস আপনি গ্রুপের পিন পোস্টে পেয়ে যাবেন। এছাড়া পেইড গ্রুপে আমাদের বা পেইড যে কোর্স আছে, এই কোর্সে অনেক ডিটেইলস ভাবে ডিসকাস করা হয়েছে ইউসিসি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন। এরপর হচ্ছে আহমেদ শামী ভাইয়ের ফেসবুক পেজ আছে। এরপর আসি হচ্ছে খায়রুল হাসান ভাই, আপনি যে কমেন্টসটা করছেন সবার জন্য পড়তেছি এটা। ভাইজান আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি মার্কেটিং এর বুঝেন না, সবাই আগে কিছু শেখায়, আর আপনি নিজেই ভালোভাবে স্কিল শিখতে পারেন নাই। অনেক কোর্স করছি বাট আপনি কথাই বলতে পারেন আর কোথাও বলতে পারেন না। কোর্স সেলস কিভাবে করে তার জন্য আরো বেশি মার্কেটিং শিখেন। ভালো থাকবেন, আপনার থেকে আমার শেখা হবে না কিছু। ধন্যবাদ ভাই, আমি মার্কেটিং আসলেই কিছু বুঝি না ঠিক। আপনি যদি থাকতেন কিছু বলতে চাইলে আপনার সাথে ক্লাস শেষে কথা বলবো সবার সামনে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ভালোভাবে বলতে পারি না, আমি কোর্স ক্লাস নিচ্ছি। আমার মেন টার্গেট হচ্ছে ভালোভাবে কথা বলা শেখা, আপনাদের সাথে উপস্থাপন করা, আমার এটাই মেন টার্গেট। আপনি ভালোভাবে ধরেছেন, ধন্যবাদ। আমি আর প্রথম দিকের ক্লাস যদি আপনি করতেন আরো বিরক্ত হতেন, ঠিক আছে, আরো বিরক্ত হতেন। এখন একটু ভালো হয়েছে যারা প্রথম দিকের ক্লাস আছেন, যেরকম গোলাম মাওলা ভাই প্রথম যেদিন জয়েন করেছেন উনিও বলেছেন। ধন্যবাদ। গোলাম মাওলা ভাই আছেন? জি আছি, এতে কোনো সমস্যা নেই, আপনি চালিয়ে যান। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমি বলবেন এরকম সমস্যা নাই, মার্কেটিং এর বুঝি না। আরেকটা কাজ করবেন, আপনি আপনার ক্লাস রেকর্ড করার পর আপনি নিজে মাঝে মাঝে দেখবেন, তাহলে ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখা হয়, শিখতেছি আমি। আমার মেন টার্গেট এটা, আপনি যেদিন বলেছিলেন ওই দিনই বলেছি যে ভাই আমি শিখতেছি কিভাবে কথা বলতে হয়, কিভাবে ক্লাস নিতে হয়, কারণ একবারে সবকিছু হয় না, শিখতেছি। ধন্যবাদ। এরপরে হচ্ছে রাজু আহমেদ ভাই লিখেছেন, ভাই আপনার কথাটা আমি বুঝতে পাই নাই। ARCAD, ঠিক আছে, আপনাদের কোশ্চেন থাকলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোশ্চেন নিব। আমরা দেখি এখন ফেসবুক পেজ যেগুলো আছে এই পেজের ভিতর নিয়ে আমরা কাজ করতে পারি। জাবির ভাই ওনার ডিসেম্বর 6, জাবির ভাই উনি অ্যাক্টিভ না, দেখেন আজকে 9 তারিখ, আজকে কোনো উনি পোস্ট করেন নাই। কারণ আপনি যদি বিজনেস করেন আপনার মোটামুটি পেজ অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন মিনিমাম আপনি 5টা পোস্ট করবেন। এটা হচ্ছে আরো বেশি করতে পারেন, মিনিমাম আপনি 5টা পোস্ট করতে পারেন আপনার এনগেজমেন্ট বৃদ্ধি করার জন্য। যে ভাই বলেছেন আসলে মার্কেটিং এর বুঝি না, হ্যাঁ ভাই বুঝি না, ইনশাল্লাহ কিছু জানি, টেকনিক অবলম্বন করি, আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো। এরপর হচ্ছে চার্মিফাই হোম, উনিও প্রায় আজকে পোস্ট করেন নাই, রেগুলার না। আসলে বিজনেস করতে হলে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। অথবা অর্গানিক পেজ যেটা আছেন, হ্যাঁ ইনি অ্যাক্টিভ আছেন, দেখেন
4 hours আগে উনি করছেন, তো ওনার থেকে হয়তো বা বেশি একটা নতুন কেস। ভাই একটা প্রশ্ন করা যাবে ভাই, একটু আমার কথা মাঝে? ভাই আমরা ক্লাস শেষে নিব ইনশাল্লাহ, ভিডিও দেখাই, এরপরে ক্লাস আপনার কোশ্চেন নিব। ইজি ডিল, এটা মেবি আমাদের আজিজ ভাইয়ের। এরপর হচ্ছে তাইবা মার্ট, ইনি মোটামুটি 1 ঘন্টা আগে পোস্ট করেছেন। দেখেন ইনি মোটামুটি আলহামদুলিল্লাহ পেজে, জানি না তাইবা মার্ট, আচ্ছা এটা থাক। এমএসপি, এনারও আজকে কোনো পোস্ট নাই। স্মার্ট হোম বিডি 43 মিনিট আগেও পোস্ট করেছেন। মোটামুটি এটা স্মার্ট হোম বিডি। স্টাইল বন্ধন নভেম্বর 30। ভাই ওনার নিজের, এটাও ভালো, এটাও একটা মার্কেটিং এর বলতে পারে, উনি পার্সোনাল ব্র্যান্ডিং করছেন। পরে নজর নূর সাজদা অনেক আগে ফেসবুক রিলের ভিডিও দিয়েছেন। আমরা ন্যাচারাল কেয়ার বিডি গতকাল পোস্ট করছেন। স্মার্ট হোম, আমরা এই বিষয়টা নিয়েই কাজ করতে পারি। স্মার্ট হোম কিভাবে, এই স্মার্ট হোম নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি, বা স্মার্ট হোম বিডি ইনশাল্লাহ আমরা এখান থেকে যদি প্রোটা নিয়ে কাজ করতে চান, আপনার হচ্ছে আউটপুট লেভেলটা ভালো আসবে। আউটপুট লেভেল যদি আপনি এখান থেকে আসেন, এটা হচ্ছে জেমিনির মেন ড্যাশবোর্ড। এখান থেকে আপনি আসলে এখান থেকে ইনশাল্লাহ এটা সম্পর্কে একটু ডিসকাস করি। এখান থেকে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন ন্যানো ব্যানানার মাধ্যমে, এবং এখান থেকে আপনারা ক্রিয়েট ভিডিওস তৈরি করতে পারবেন, এবং এটার মাধ্যমে আমরা প্রিমিয়াম ভিডিওটা তৈরি করব, যে ভিডিওটা আছে। আর এইখানে আমাদের যে মডেল আছে, এই মডেল অনুসারে আমরা একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং অলরেডি তৈরি করে রেখেছি। দেখেন ভিডিও প্রম্পট SAEDV মডেল, সাবজেক্ট কি হবে, স্টাইল কি হবে, এটা হচ্ছে প্রম্পট, এটা হচ্ছে ডিটেইলস প্রম্পট। এবং দেখেন ভয়েস ওভার কি হবে, ভয়েস ওভার এখানে কি হবে, এটা আমরা 30 যে কোনো একটা দিব, 30 ইয়ার্স দিতে পারি, কেনাকাটা হোক সহজ আর স্টাইলিশ এভাবে দিতে পারি। এখন আমাদের যেহেতু আমরা চুজ করেছি স্মার্ট হোম বিডি, আমরা এখান থেকে যে টেক্সট আছে, টেক্সটটা এখান থেকে আমরা যেহেতু asthajon.com আছে, এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি। এরপর যেহেতু একটা লোগো রিভিল আছে, সেটাও চেঞ্জ করে দিতে পারি। এখন এই যে প্রম্পট আছে, এই প্রম্পটটা দিয়ে আমি জাস্ট যদি ভিডিওটা তৈরি করতে দেই, জাস্ট প্রম্পট নিয়ে এখানে প্রম্পটটা আমাকে পেস্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে প্রতিদিন 3টা করে ভিডিও তৈরি করা হয়, অলরেডি আমার রিস্ট হয়েছে। আমি অন্য আর একটা প্ল্যাটফর্ম আছে, আমার অন্য আর একটা আইডিয়া আছে, ওখান থেকে আমরা ভিডিও তৈরি করতে পারবো, সেখানে আমরা তৈরি করবো ইনশাল্লাহ জেমিনি। দেখেন আমি এখানে ভিডিওটা তৈরি হচ্ছে। আমরা আমাদের যে SAEDV মডেল আছে, এই মডেল সম্পর্কে মডেল দিয়ে আমরা এই প্রম্পটটা জেনারেট করেছি, এবং
এবং জেনারেট করে আপনাদের যে ভিডিওটা প্রোভাইড করেছি সেই ভিডিওটা এই প্রম্পটের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা একটা হচ্ছে ডিটেইলস প্রম্পট। কিছু ফ্রি টুলস আছে যেগুলোর জন্য অপটিমাইজ প্রম্পট লাগে, সেখানে দেখা যাচ্ছে আপনাকে 1000 বা 2000 ওয়ার্ডের বেশি প্রম্পট দিতে দিবে না। সে কারণে আপনাকে প্রম্পটটা অপটিমাইজ করে নিতে হবে। আপনি যদি অপটিমাইজ প্রম্পট লিখেন সেক্ষেত্রে আপনাকে অপটিমাইজ প্রম্পট দেবে, এবং এখানে আমাদের যে এসএডিভি মডেল আছে এই মডেল সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং প্রম্পটটা ওইভাবে আমাদেরকে প্রোভাইড করেছে। আমরা দেখি ভিডিওটা জেনারেট হতে একটু সময় নেবে। এটা ভিডিওটা জেনারেট হোক, আপনাদের কোশ্চেন আমরা নেই। ইনশাআল্লাহ যে ভাই কোশ্চেন করতে চাচ্ছিলেন একটু কাইন্ডলি বলবেন। জি বলেন, আমি মাইক্রোফোন অন করে দিয়েছি। স্যার আপনার স্ক্রিন কই? আমরা যে এত মেসেজ দিতেছি। ডিয়ার ট্রেনার, আপনার উচিত ছিল ভাই, সবার যেহেতু মাইক্রোফোন বন্ধ করে দিছেন, উচিত ছিল আপনার এই কমেন্ট গুলা পড়া, চ্যাট বক্সে। একটা কমেন্টও আপনি পড়েন নাই। এতগুলো লোক ইমোজি দিয়েও বুঝাচ্ছে, হ্যান্ড রাইজও করতেছে, কিন্তু আপনি কিছু। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমির হামজা ভাই। আমি ক্লাসের ভিতরে ছিলাম এই জন্য বুঝতে পারি না। ইনশাআল্লাহ আপনাদেরকে আবার দেখানো হবে। টাইম নষ্ট না ভাই, সবারই টাইমের আছে, এগুলো দেখতে হবে তো। ঠিক আছে, যেহেতু আমি ভিডিওর ভিতরে ছিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাচ্ছি আবারও। মাঝে মাঝে ক্লাসের মাঝে মাঝে একটু অ্যাকনলেজ করবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। অলরেডি কিন্তু করেছি, বুঝছেন? লাভ হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কারো নেন নাই। দেখা যাচ্ছে, একটু দেখান আমাদেরকে, আমরা কিছু দেখি আসলে। এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি জি। ধন্যবাদ। না দেখা যাচ্ছে না তো, দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? আমি তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। অনেকে যাদের দেখা যাচ্ছে না কাইন্ডলি তারা নতুন করে লগইন করতে পারে, নতুন করে আবার জয়েন না করে। আমি এখন দেখতে পাচ্ছি। এতক্ষণ ছিল একটু সময় দেন, হবে, এটা হবে, এখন সবারই হবে। নতুন করে আবার তৈরি করে দেখান। আচ্ছা আমরা ভিডিওটা দেখি। দেখেন আমরা যে স্মার্ট হোম বিডি যে পেজটা চুজ করেছি, যেহেতু আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এই পেজের জন্য ভিডিও তৈরি করব। আমাদের যে এসএইডিভি মডেল আছে, এসএইডিভি মডেল আছে, এই মডেল অনুসারেই আমরা এই ভিডিওটা তৈরি করেছি। এবং এই ভিডিওর জন্য যে প্রম্পট আমরা তৈরি করেছি, এই প্রম্পটের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে দেখেন স্মার্ট হোম বিডি, এটা একটা লোগো রিভিল হবে যে প্রম্পট আছে, এবং আমরা ভয়েস ওভার যেটা দেওয়া আছে, এই ভয়েস ওভারে এখানে দিয়েছি কেনাকাটা হোক সহজ, সরল আর স্টাইলিশ, স্মার্ট হোম বিডি আপনার বিশ্বাসের বাংলাদেশ। এবং এখানে আমরা জেন্ডার দিয়েছি মেল, এটা আমরা ফিমেল এখন চেঞ্জ করি, যেহেতু একবার মেল দিয়েছি এখন ফিমেল দেই, ফিমেল দিলাম। এবং এটা বয়স 35 ইয়ার্স, মিউজিক এবং যেভাবে দেওয়া আছে এই প্রম্পটটা নিয়ে এখন আমরা আবার ভিডিওটা তৈরি করব।
এখানে এখন কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে ভাই। না, দেখা যাচ্ছে। ধন্যবাদ। এখানেও হচ্ছে জেমিনি যে ভিডিও ক্রিয়েটের যে অপশন দেয়, সেখানে মাত্র আপনারা 3টি ভিডিও জেনারেট করতে পারবেন প্রতিদিন। এখানে আমার অলরেডি রিচ হয়ে গেছে। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্লো। আমরা ফ্লোতেও তৈরি করতে পারবো। এটাও একটা জেমিনির পার্ট, এবং জেমিনির যে মেইন ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে অনলি 24 ঘন্টায় 3টা করে ভিডিও তৈরি করা যায়। এবং জেমিনির আরো একটা পার্ট আছে, সেটাকে ফ্লো বলা হয়। আমরা এখান থেকে লগ ইন করে নিয়ে আমার যেটাতে প্রো অ্যাকাউন্ট নেওয়া আছে, এই ফ্লোতে আসলে আপনারা হচ্ছে প্রতি মাসে 1000 করে ক্রেডিট পাবেন। প্রতি মাসে 1000 করে ক্রেডিট পাবেন। আপনারা একটা ভিডিও তৈরি করলে 20 ক্রেডিট, 20 ক্রেডিট কেটে যাবে। আমি আপনাদেরকে এখানে দেখাই, এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে কিছু ফিচার আছে, সেটা হচ্ছে টেক্সট টু ভিডিও। আমাদের যে প্রম্পট আছে, সেই প্রম্পটটা টেক্সটের উপরে ডিপেন্ড করে, আমরা টেক্সটের উপর ডিপেন্ড করে প্রম্পটটা তৈরি করেছি। এরপর আছে হচ্ছে ফ্রেম টু ভিডিও, মানে এখান থেকে আপনি ইমেজ আপলোড করে সেই ইমেজ অনুসারে ভিডিও তৈরি করতে পারবেন। এবং এখান থেকে আপনারা পোর্ট্রেট ভার্সন এবং ল্যান্ডস্কেপ ভার্সন, 2 ভার্সনেই ভিডিওটা তৈরি করতে পারবেন। পোর্ট্রেট হচ্ছে যেটা বড় ভিডিও, আর ল্যান্ডস্কেপ মানে যেটা বড় ভিডিও ভার্সন, আর পোর্ট্রেট হচ্ছে যেটা আমরা রিলস ভিডিও গুলো দেখে থাকি, এটা হচ্ছে সেই পোর্ট্রেট ভার্সন। আমরা যেহেতু এইখানে অলরেডি ল্যান্ডস্কেপ ভিডিও তৈরি করেছি, এখানে এখন আমরা একটা পোর্ট্রেট ভার্সন তৈরি করে দেখব, এবং যে প্রম্পটটা আছে, প্রম্পটটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দেখি কি ধরনের আউটপুট আসে। এবং এখান থেকে আমরা টেক্সট টু ভিডিও সিলেক্ট করব। এখানে এটা জেনারেট হচ্ছে। বাট এই প্রম্পটটা কিভাবে জেনারেট করলে? এই এসএডি ইডিভি মডেলের অনুসারে মডেল অনুযায়ী কি এগুলো হচ্ছে জেনারেট করতে হয়েছে না লিখতে হয়েছে? জেনারেট করতে হয়েছে। এগুলো অনুসারে এগুলো লেখা লাগবে না, আপনাকে আরো কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো আমরা পেইড কোর্সে ডিসকাস করে থাকি। ঠিক আছে, এই এসএডি ইডিভি মডেলের মাধ্যমেই আমার এই প্রম্পটটা তৈরি করা হয়েছে, এবং এই প্রম্পটটা তৈরি করার জন্য আরো কিছু টেকনিক আছে বা আরো ক্লাস নিতে হবে। এগুলো আসলে এত শর্ট টাইমে বোঝানো সম্ভব না, এগুলো পেইড কোর্সে ডিসকাস করা হয়েছে। আপনারা ইনশাআল্লাহ, এবং এখান থেকে দেখেন যখন ভিডিওটা জেনারেট হবে, এটা পার্সেন্টেজ দেখাবে। তাহলে এখানে তো আমরা কিছুই বুঝতে পারলাম না, কিভাবে কি করলেন, তাহলে আমাদের কি বেনিফিট এখানে? আচ্ছা, এইখানে দেখেন যে এসএ ইডিভি মডেল আছে, সেটার যে সাবজেক্ট এবং স্টাইল আছে, বা এতে অ্যাকশন আছে, কি কাজ হচ্ছে, এবং এখানে যে প্রম্পটটা তৈরি করা হয়েছে, সেই প্রম্পটটা কিন্তু দেখেন অ্যাকশনের যে সিন গুলো আছে, সিন কি হবে, সিন 1 এ কি হবে, সিন 2 তে কি হবে, সেগুলোই কিন্তু আপনাকে এই অ্যাকশন থেকে তৈরি করে দিয়েছে। আপনি যদি এই বিষয়টা ভালো করে জেনারেট করতে পারেন, বা বিষয়টা যদি ভালোভাবে নিতে পারেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তাহলে আপনি এই মডেলটা তৈরি করতে পারবেন। এই মডেলটা বা এই ধরনের প্রম্পটটা আপনারা তৈরি করতে পারবেন। এই মূল বিষয় হচ্ছে আপনাদেরকে এই এসএ ইডিভি মডেলটা আপনাদেরকে জানানোর আমার মেন টার্গেট ছিল। আচ্ছা ভাইয়া, মানে আমি মডেল বুঝলাম, বিভিন্ন ধরনের মডেল আছে, ঠিক আছে। প্রম্পট ইঞ্জিনের জন্য যে মডেলটা সিলেক্ট করছেন এইচপি মডেল বা এটি ভালো মডেল বুঝলাম, বাট এই মডেলের জন্য যে যেমন সাবজেক্ট, স্টাইল, অ্যাকশন, নিচে আসেন, আরেকটু নিচে আসেন, জি জি, নিচে আসেন, লাস্টে আসেন, মানে আছে ধরেন লাস্ট পর্যন্ত হচ্ছে 5V বা 5V বা ভয়েস ওভার, ঠিক আছে,
ভয়েস ওভারের আগে যে হচ্ছে ধরেন যে প্রম্পটটা, এই প্রম্পটটা কিভাবে জেনারেট হয়েছে, মানে মানে ধরেন একটা প্রোডাক্টের জন্য আমি একটা প্রোডাক্টের ধরেন আইপডের জন্য হচ্ছে এসবি মডেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ও আমাকে এই ক্যাটাগরি অনুযায়ী সব দিবে, নাকি সামথিং আরো মানে হিডেন কিছু আছে যেগুলো হচ্ছে ইনস্ট্রাক্ট করতে হয় চ্যাট জিপিটি বা কোনো মডেলকে, তখন সে এই প্যারা অনুযায়ী বা সাবজেক্ট স্টাইল অনুযায়ী আমাকে হচ্ছে ওই প্রম্পটটা জেনারেট করে দিবে। জি স্যার আমাদের এরকম একটা প্রম জেনারেট করে এখন দেখাই দিলে একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা, আপনার এই ভিডিওটা- প্রম্পটটা আমাদের সাথে যদি শেয়ার করেন, আপনার এই যে প্রম্পটটা লিখতেন এটা যদি আমার সাথে শেয়ার করেন কোনোভাবে, তাহলে আমরা বুঝতে পারবো, আইডিয়া পাবো। হয়তো আমরা এখান থেকে দেখে দেখে আমরা নতুন প্রম্পট নিজেরা তৈরি করলাম চেঞ্জ করে। জি জি ইনশাল্লাহ দেখানো হচ্ছে কিভাবে আপনারা প্রম্পট তৈরি করবেন। আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ। আপনাদের এই আগ্রহের জন্যই ক্লাসগুলো নেওয়া বা আমার শেখার জন্যই ক্লাসগুলো নেওয়া। অলরেডি আমাদের যে ভিডিওটা তৈরি হয়েছে এই ভিডিওটা আপনারা দেখেন। এইখানে দেখেন একটা ভুল আছে, মেবি আপনারা একটু ইন্ডিকেট করতে পারছেন? ভিডিওতে তো ভয়েস আসে না। ভয়েস আসছে, মেবি আপনারা শুনতে পাচ্ছেন না। ভয়েস আসছে, আমি ডাউনলোড করে এখানে তো গ্রুপে দেয়া যাবে না। আচ্ছা, ভয়েস আপনারা শুনতে চাচ্ছেন যেহেতু আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আবার। বাচ্চাটা মানে ভুল জায়গায় বসছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাটা স্টিয়ারিং এর উপরে বসছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে, স্কিল এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন মেবি আপনারা ভয়েস শুনতে পারবেন। শোনা যায়, সাউন্ড শোনা যায়, ভয়েস? না শোনা যায় না। ক্লিয়ার না, একদম কম, অল্প শোনা যায়, যে বোঝা যায় না। যাই হোক, এটা এরকমই হয়, ভিডিও আসলে সাউন্ড আমরা শুনতে পারবো না, এরকমই বিষয়। এখন কি শোনা যায়? একদম কম, হালকা। একদমই কম। আচ্ছা, যাই হোক, যা সাউন্ড জেনারেট হয়েছে আমার এখানে প্রপারলি শোনা যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদের গ্রুপে আমি শেয়ার করে দেব। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন গ্রুপে আমি এটা এখান থেকে আমরা এটা ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা 720p ভার্সনে আমরা এটা ডাউনলোড করতে, এটা আপনাদের গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন দেখেন আমার যে প্রম্পট আছে এই প্রম্পটে কিন্তু অলরেডি দেখেন স্মার্ট হোম বিডি যেভাবে আরো কিছু বেটার ওয়েতে যদি আমরা প্রম্পটটা জেনারেট করি তাহলে আরো ভালো ভিডিও জেনারেট তৈরি হবে। জি বলেন, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার প্রম্পট লেখার টেকনিকটা বা প্রম্পটটা আমাদের সাথে শেয়ার করা, বা আমরা কিভাবে নতুন প্রম্পট তৈরি করব, ওটা দেখাবেন বলছিলেন। জি জি ইনশাআল্লাহ। আমি আবার তাহলে ফুল স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সাথে